জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন না করলে আমরা এই পৃথিবীতে অন্ধকারে থাকব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে বলে দিচ্ছেন যে, এই নবী, তুমি বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞান অর্জন করেছে আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, তারা কি সমান হতে পারে? যারা পৃথিবীতে শিক্ষা অর্জন করেছে আর যারা শিক্ষা অর্জন করে নাই, তারা কি এক বরাবর, এক সমান হতে পারে? কখনো নয়। কেননা যে পৃথিবীতে জ্ঞান অর্জন করেছে সে ব্যক্তি এই পৃথিবীর আলোকে দেখতে পাচ্ছে, সে পৃথিবীর সমস্ত জিনিস, ভালো মন্দর জিনিসের উপরে বিচার করতে পারছে, যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে ইলম রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাই অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে না, তারা কি সমান হতে পারে? কখনো নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চোখ দিয়েছে, আমরা সেই পৃথিবীর সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এই পৃথিবীর রং, এই দিন, এই রাত, এই পৃথিবীর ভালো মন্দ, আমরা সবকিছু চোখের দ্বারা আমরা দেখতে পাই। আর যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দেননি, সে ব্যক্তি সে পৃথিবীতে আসার পরেও সে ব্যক্তি সে অন্ধকারে রয়েছে। না, সে ব্যক্তিকে জিজ্ঞাসা করতে গেলে সে ব্যক্তি না বলতে পারবে যে পৃথিবীর রং কিরকম, রাতের রং, অন্ধকার কিরকম, সেই মানুষের রং কিরকম, মানুষের হাত পা কিরকম, সে ব্যক্তি কখনোই বলতে পারবে না। কেননা সে ব্যক্তি চোখের অন্ধ। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উদাহরণ দিয়ে বলেছেন যে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, সেই পৃথিবীতে কখনোই সমান হতে পারে না। এরকম যাকে আমি চোখ দিয়েছি আর যাকে চোখ দেননি, সে ব্যক্তি কখনোই বরাবর হতে পারে না। তাহলে আমাদের জ্ঞানের সে মূল্য কত, আমাদের জ্ঞানের দাম কত রয়েছে আমরা জানি। জ্ঞান আমরাকে শিখতে হবে। আমরাকে কি করেছে এই যে ইহুদি খ্রিস্টানরা কি করেছে, আমাদের চেতনাকে, আমাদের দিমাগ, ব্রেনকে তারা বরবাদ করে দিয়েছে। কেননা আমাদের যে উদ্দেশ্য রয়েছে, আমাদের যে উদ্দেশ্যটাকে তারা বরবাদ করে রেখেছে। কেন? যে আমরা আল্লাহর পথে থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু তারা আমার ইবাদত করবে। তাহলে যখন পৃথিবীর মানুষ এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমাদের এই পৃথিবীর মানুষ, আমরা তো অনেকে, কোন আমরা নওজোয়ান ভাই আছি
যে আল্লাহর জন্য আমরা মরছি, আল্লাহর জন্য আমরা ইবাদত করছি, আল্লাহর জন্য আমরা বাঁচতে চাই, এই দিনের জন্য আমরা বাঁচতে চাই, এরকম কোন পৃথিবীতে লোক আছে? পাওয়া যাবে? আমরা নবীর জন্য আমরা বাঁচতে চাই, নবীর সুন্নাত নিয়ে আমরা বাঁচতে চাই, এরকম পৃথিবীতে কোনো ব্যক্তি আছে? খুঁজেও পাওয়া যাবে না। ভাই, তোমাদের উদ্দেশ্য যেটা রয়েছে সেটা ফিক্স করে নিতে হবে। উদ্দেশ্য যেটা রয়েছে সেটাকে পরিবর্তন করে নিতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ব্রেন বুদ্ধি দিয়েছে সেটাকে আমরাকে খাটাতে হবে। কেননা আমরা আজকে ব্রেন বুদ্ধি দিয়ে আমরা খাটাই না কেন? এই যে ইহুদি খ্রিস্টান তারা আমাদের দিমাগের মধ্যে ভরে দিয়েছে, তারা কি অর্থনীতি এবং অশ্লীলতা, ব্যভিচার, জেনা, খারাপ জিনিস, এই সমস্ত জিনিস আমাদের দিমাগে তারা দিয়ে দিয়েছে যে তাদের যেন ইমানটা যেন বরবাদ হয়ে যাক, তাদের ইমান যেন দিলের মধ্যে না থাকে। তার জন্য আজকে আমরা আল্লাহর জন্য মরতে পারি না, আল্লাহর জন্য আমরা জান দিতে পারি না, আল্লাহর দিনের জন্য আমরা জিহাদও করতে পারি না। কেন? যে আমাদের ইমানটা হয়ে গেছে কমজোর, আমরা হয়ে গেছি কমজোর। তার কারণে তাই জ্ঞান আমরাকে শিখতে হবে। আর যদি আমরা জ্ঞান যদি আমরা পৃথিবীতে যদি শিখি তাহলে আমাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জ্ঞান কে শিখবে? যে ব্যক্তি ঈমান নিয়েছে আল্লাহর প্রতি, সে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে। আল্লাহকে দেখে ভয় করে কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, যার মধ্যে ইলম রয়েছে, সে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে। যার মধ্যে ইলম নাই, জ্ঞান নাই, সে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় কখনোই করবে না। কেননা যে ব্যক্তির মধ্যে জ্ঞান নাই সে আল্লাহকে কখনোই চিনতে পারবে না, সে নবীকে কখনোই ফলো করতে পারবে না, সে নবীর সুন্নাতকে কখনোই মানতে পারবে না। কেননা তার মধ্যে ইলম নাই। তাহলে আমাদের জন্য করণীয় কি? ইলম আমাদের জন্য ফরজ, ইলম অর্জন করতেই হবে।